ক্লাইমেট নিয়ে আমরা বহু কথাবার্তা বলি, জলবায়ু নিয়ে কথাবার্তা বলি, কিন্তু কাজ কম করি। বিশ্বে এই প্রবণতা হচ্ছে বৎসরের পর বৎসর, বহু রকম প্লেজ, বহু রকম কথাবার্তা থাকে, এত টাকা দেব। আর কয়েকটা দেশ তো তোয়াক্কাই করে না, সেটা নাই কোন দেশের কথা নাই বললাম, যে আবহাওয়া তেমন কিছু না, ক্লাইমেট কিছু না। এটা যে এত একটা ইম্পর্টেন্ট জিনিস, একটাই পৃথিবী আমাদের, এটাকে যদি আমরা ঠিক মতো রাখতে না পারি, ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা নিশ্চয়ই আনতে পারব। আপনারা অনেকে জানেন ক্লাব অফ রোম বলে একটা সে ছিল, লিমিটস টু গ্রো। ওরা বহু আগে প্রেডিক্ট করেছিল যেভাবে উন্নয়নের নামে যে সমস্ত কার্যগুলো চলছে, তা আলটিমেটলি গ্লোবাল পৃথিবীটা একটা বিপদে পড়বে, সেটা বহু আগের কথা। তারপরে আর ফিউচার ব্রাঞ্চ অ্যান্ড রিপোর্ট বেরিয়ে সেগুলো জানেন। তো এখন আমাদের সময় আসছে যে আমরা যেটা কিছু করি। বাংলাদেশ একটা উৎকৃষ্ট উদাহরণ ভালনারেবিলিটির ব্যাপারে। এটা প্রাকৃতিক দুর্যোগ আছে, অবস্থানগত ব্যাপার আছে। আমরা একটা বদ্বীপে বাস করি, লোয়ার রাইপেরিয়ান ইসেতে একেবারে, এবং পৃথিবীর এরকম দেশ খুব কমে যেখানে মার্জিনাল ল্যান্ডে লোক থাকে। আমাদের লোকজন যেখানে থাকে, পটুয়াখালী, পাথরঘাটা, বরগুনা, দাকো বা শ্যামনগর, ওইসব জায়গায় পৃথিবীর অন্যান্য লোক খুব বাধ্য মানে শখ করে আমরা থাকে না, কিন্তু আমাদের লোক থাকে ওখানে, এবং দিনের পর দিন ওরা সংগ্রাম করে বেঁচে আছে। এই জন্য কৃতিত্ব কিন্তু সাধারণ মানুষের। আমরা যারা বিজ্ঞানী বা অ্যাক্টিভিস্ট, তাদের চেয়ে কিন্তু কৃতিত্ব, তারাই বেঁচে আছে সেখানে। এবং সেই কনটেক্সটে বাংলাদেশের জন্য ক্লাইমেট এবং জলবায়ু একটা অত্যন্ত বিশেষ ব্যাপার। অতএব দুইটাকে আমাদের মোকাবেলা করতে হবে। তবে ইন্টারন্যাশনাল আমি যতটুকু আমরা মনে করি যে সাহায্য সহায়তা দল সেটা আসছে না। একটা বোধহয় হিসাব করা হয়েছে বোধহয় $30 বিলিয়ন বোধহয় দরকার, না 29 বিলিয়ন বোধহয় দরকার বাংলাদেশের জন্য। $30 বিলিয়ন, আমাদের 1-1.5 বিলিয়ন IMF থেকে আনতে আমাদের যান বেরিয়ে যায়, 1 মাস 2 মাস কথাবার্তা বলতে হয়। মানে আমরা এবার $5 বিলিয়ন নেগোসিয়েশন করে, আর অতএব সহজে তো অর্থ আসবে না। অর্থ না আসলেও আমাদের নিজেদের সামর্থ্য, নিজেদের মতো করে আমরা আশা করব, এবং যতটুকু সম্ভব আমরা দ্রুত, যদি যাই থাকুক সামর্থ্য, আমরা কিন্তু নিজেদের মধ্যে নিজেরা কাজ করব। সবচেয়ে বড় যে অ্যাওয়ারনেসটা। আপনি কালকে না পরশু বোধ আমরা জাপান থেকে আসলাম, ওই স্কুলের ছেলেরা ক্লাস 4-5 থেকে সব ডিজাস্টার সম্বন্ধে সব ওয়াকিবহাল। কী করতে হবে, প্রত্যেক বাড়িতে একটা ব্যাগ আছে, ওদের সাইরেন করলে যদি ভূমিকম্প হয় ব্যাগটা নিয়ে বেরিয়ে যাবে, ব্যাগের মধ্যে একটা টর্চ থাকবে, একটা বুট থাকবে, বাস রেডি। মানে এত ছোট্ট ছোটো বড় বাচ্চা সব ওয়েল ট্রেন। মানে ভূমিকম্পের দেশ তো, সুনামি তো হয়, ভূমিকম্প সবচেয়ে বেশি হয়। অতএব এই জিনিসগুলো অ্যাওয়ারনেস যদি আমরা ক্রিয়েট না করি, অ্যাওয়ারনেস নট অনলি টু কমব্যাট ডিজাস্টার বাট টু প্রিভেন্ট ড্যামেজ টু নেচার অলসো।